আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পুতুল ফিরছেন, টিউলিপও কি একই পথে? আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পদে ছিলেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এবং তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর এবছর 11 জুলাই ছুটিতে পাঠিয়েছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছুটিতে পাঠানোর ঘটনার 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 2টি মামলা করে। এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠায়। তবে উল্লেখ করার মতো বিষয় যে সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানো হলেও তিনি পূর্ণ বেতন, বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী যা যা সুযোগ সুবিধা প্রাপ্য তিনি সেগুলো পাচ্ছেন। গত জুলাই যখন তাকে ছুটিতে পাঠানো হয়েছিল তখন আলোচনা হয়েছিল বা তখন মনে করা হচ্ছিল সাইমা ওয়াজেদ পুতুলকে মনে হয় অপসারণ করবার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। কিন্তু মজার বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে যে অনির্দিষ্টকালের ছুটি বর্তমানে আছে, সেই ছুটি থেকে ফিরে এনে পুনর্বহালের উদ্যোগ জোরালো হচ্ছে। আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। দেশটির রাজধানী নয়াদিল্লিতে WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর অবস্থিত। WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট 10টি সদস্য দেশ রয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। এর মধ্যে ভারত সহ অন্তত 6টি দেশ সাইমা ওয়াজেদ পুতুলকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে। সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভারত সহ এই দেশগুলো, যে 6টি দেশের কথা বলা হচ্ছে, তাকে পুনর্বহালের জন্য দৃঢ় অবস্থান নিয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে আগামী সপ্তাহে 17 থেকে 19 ডিসেম্বর WHO এর মহাপরিচালক মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে নয়াদিল্লি সফরে আসছেন। এ সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধনও করবেন। জানা যাচ্ছে এই সফরের সময়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ। সাইমা ওয়াজেদকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর পর তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাথরিন বোয়েহিম দায়িত্ব নেন। WHO এর মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান। সেই সময় ওই ইমেইল থেকে ধারণা পাওয়া গিয়েছিল যে সাইমা ওয়াজেদের পদে থাকা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি এবং তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ছুটিতে পাঠানো হয়। পাশাপাশি দুদকের মামলাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছিল। এবং একই সাথে আমি শুরুতেই যেটি বললাম যে সাইমা ওয়াজেদ পুতুলকে স্থায়ীভাবে অপসারণ করবার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটি নেওয়া হয়েছিল। কিন্তু ক্রমে কয়েক মাসের মধ্যে ঘটনা উল্টে যেতে শুরু করেছে। সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালের 1 ফেব্রুয়ারি 5 বছর মেয়াদে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। মেয়াদ শেষ হওয়ার কথা আগামী 2029 সালের শুরুতে। ভারত সহ সমর্থনকারী দেশগুলো চাইছে তিনি যেন পুরো মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। জানা যাচ্ছে সাইমা ওয়াজেদকে দায়িত্বে ফেরাতে ভারত সহ কয়েকটি সদস্য দেশ গত
3-4 মাসে মৌখিক ও লিখিতভাবে WHO কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একটি সদস্য দেশের দাবির ভিত্তিতে, বিশেষ করে বাংলাদেশের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়মনীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলছে সদস্য দেশগুলো। গত জুলাইয়ে তাকে ছুটিতে পাঠানোর পর WHOর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলে পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয়। বর্তমানে ওই পেজে আবার সাইমা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে। এই প্রেক্ষাপটে ভারত সহ সমর্থক দেশগুলো চায় ডিসেম্বরে মহাপরিচালকের দিল্লি সফরেই সাইমা ওয়াজেদকে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। যাই হোক, অবস্থা দৃষ্টে যেটি মনে হচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুলকে যেভাবে অপসারণ চেয়েছিল, বিশেষ করে বাংলাদেশ অবজেকশন জানিয়েছিল, এমনকি জেনেভাতে হুর সদর দপ্তরেও নাকি বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। এবং এগুলো নিয়ে আসলে এখন নানা রকম প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠার প্রেক্ষিতে সাইমা ওয়াজেদ পুতুল ফিরে আসছেন যে 2029 সাল পর্যন্ত যে তিনি দায়িত্ব পালন করবেন, এটি মোটামুটি মনে হয় পরিষ্কার হয়ে গেছে। আমি একই সাথে বলছিলাম যে সাইমা ওয়াজেদ পুতুল ফিরছেন, অর্থাৎ মিথ্যা ভাওতাবাজি বানোয়াট অভিযোগে তাকে অভিযুক্ত করবার একটা চেষ্টা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। আবার অন্যদিকে একই সাথে প্রশ্ন আসছে যে পুতুল ফিরছেন, টিউলিপও কি ফিরছেন? এমন আলাপও আশাটা কিন্তু অমূলক নয়। এই যে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের এত বড় সাহস, এত বড় দুঃসাহস, ইতিমধ্যে টিউলিপ সিদ্দিকের নামে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং সর্বশেষ একটি মামলায় একজন ব্রিটিশ এমপি, ব্রিটিশ একজন সাবেক মন্ত্রীর নামে বাংলাদেশের আদালতে সাজাও জারি করেছে। কিন্তু ব্রিটেনে তার ব্যাপারে যে অভিযোগগুলো করা হয়েছিল সেই অভিযোগগুলো প্রমাণিত হয়নি। কিন্তু ব্রিটেনের সভ্যতার কারণে, রেওয়াজের কারণে টিউলিপ সিদ্দিক শেষ সময় তার নামে যখন অভিযোগ উঠছিল তিনি তার পদ থেকে সরে যান, ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছিলেন যে টিউলিপের জন্য দরজা সবসময় খোলা। গত 14 জানুয়ারি 2025 সালে সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন টিউলিপ সিদ্দিক। যদিও একটি তদন্তে তার বিরুদ্ধে মন্ত্রিসভা কোড ভঙ্গের কোনো প্রভাব মেলেনি, তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে কিছু মন্ত্রী সেই সময়ও ইতিবাচক মন্তব্য করেছিলেন। এমনকি আমি স্যার কেয়ার স্টারমারের কথা বললাম, স্যার কেয়ার স্টারমারও ইতিবাচক মন্তব্য করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত টিউলিপ সিদ্দিক ফিরে আসেননি। টিউলিপ সিদ্দিক 9 জুলাই 2024 থেকে 14 জানুয়ারি 2025 পর্যন্ত ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সাথে তার সম্পর্কের কারণে সৃষ্ট বিতর্ক ও সরকারের কাজে বিঘ্ন এড়াতে তিনি পদত্যাগ করেন। সে দেশের সভ্যতা অনুযায়ী, যেহেতু একটি সভ্য দেশ, একটি ব্রিটিশ স্বাধীন পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে তিনি মন্ত্রিপরিষদ কোড ভঙ্গ করেননি। পদত্যাগের পর কিছু মন্ত্রী তার ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, কিন্তু এখনও তিনি পুনরায় মন্ত্রী হিসেবে নিযুক্ত হননি। তবে ব্রিটেনে যেহেতু তার নামে অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন এমন কিছু হয়নি, সেহেতু তিনিও মন্ত্রী হিসেবে ফিরে আসতে পারেন। কারণ টিউলিপ সিদ্দিকও ব্রিটেনে একজন প্রভাবশালী রাজনীতিবিদ। যেভাবে সাইমা ওয়াজেদ পুতুলের হুর আঞ্চলিক পরিচালক পদে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, আগামীকাল যদি আমরা শুনি যে টিউলিপ সিদ্দিকও তার মন্ত্রিত্বের পদে ফিরে আসছেন, তাহলে অবাক হবার কিছু থাকবে না। আসলে আমরা বাংলাদেশে একটা ষড়যন্ত্রের প্লটের মধ্যে বসবাস করছি, ষড়যন্ত্রের স্ক্রিপ্টের উপরে বসবাস করছি। সেই ষড়যন্ত্রগুলো যে আসলে ষড়যন্ত্রই, সেগুলো একটা একটা করে উন্মোচিত হচ্ছে।
পুতুলের ফিরে আসা সেটি একটি টিউলিপ সিদ্দিকের ব্রিটেনে তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া একটি উদাহরণ। যাই হোক, আমরা দেখতে থাকি, আমরা একটা নাটকের মধ্যে বসবাস করছি। এই বিষয়েও নাটকগুলা যে কোন পর্যায়ে গিয়ে শেষ হয় আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।